আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম পানির মাঝে আমরা গৃহবন্দী মানুষগুলোর পাশে গিয়ে আলহামদুলিল্লাহ নূরে মুজাসসাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইতুস সালাম জামে মসজিদের মুসল্লিদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আজকে ফেনী দাগনভূঞার কয়েকটি গ্রামে আমরা গিয়ে নিজ হাতে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। মনের অন্যরকম একটি তৃপ্তি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে এখন রওনা করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আপনারা দেখছেন বাড়িঘর একেবারেই ডুবে গেছে, মানুষ অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বাড়িঘর ছেড়ে দিয়ে। মানুষগুলোর মাঝে আমরা তেমন বেশি কিছু দিতে পারি না, কিন্তু মানুষের মাঝে অনেক তৃপ্তি দেখতে পেয়েছি। অল্প কিছু পেয়ে আমরা যতটুকু দিয়েছি মানুষ অনেক আনন্দ চিন্তা রিসিভ করেছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটি আশ্রয় কেন্দ্রে আমরা পৌঁছে দিয়েছি তাদেরকে শুকনা খাবার। নূরে মুজাসসাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের চিরা, মুড়ি, বিস্কিট, পরে গুড়, ম্যাস, মোমবাতি, স্যালাইন এবং নাপা ট্যাবলেট সহ এবং 2 লিটার করে একটি প্যাকেটের সাথে পানি সহ আমরা এই খাবারগুলো পৌঁছে দিয়েছি, শুকনো খাবারগুলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সহযোগিতা করেছে। অন্য এলাকার বিশেষ দাগনভূঞার অনেক লোক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। ওনাদের আন্তরিকতায় আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ দরবারে। তো খুব সুন্দরভাবেই আমরা সব কিছু সমাধান করেছি। আমি আশ্চর্য হয়েছি অত্র এলাকায়, বিশেষ করে দাগনভূঞার আশেপাশে আমরা দেখেছি কয়েকটি বাজার, যে বাজারগুলো সবগুলো বন্ধ, মানুষের ঘরে কোনো খাবার বলতে কিছু নেই। অনেক কষ্ট করছে মানুষ, ফেনী অঞ্চলের হয়েছে এদিকের মানুষগুলো। তো আমরা অনেকেই দেখেছি আসলে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা ত্রাণ নিয়ে এসে ওই হাইওয়ে রোডের পাশেই যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্র দিয়ে দিচ্ছে। দেখে যে আশ্রয় কেন্দ্র একবার নয় অনেকবার মানুষ পাচ্ছে। আমরা আজকে যে কাজটা করেছি এটা আমাদের জন্য অনেক রিস্ক হয়েছে এবং আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে। তারপরও আমরা একদম ঘরে গিয়ে আমরা এই ত্রাণগুলো পৌঁছে দিতে পেরেছি। আপনারা দেখছেন এই জায়গায় আমাদের ট্র্যাক্টর উল্টে যাওয়ার অবস্থা ছিল, সবাই তুলেছে ট্র্যাক্টরটাকে। তো আমরা এইরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা পরিবেশে আমরা গিয়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়ে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে এই দৃশ্য দেখে মনে শান্তি আসে না। আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করতে হয়। তো আমরা দিয়ে এখন আমরা দাগনভূঞার দিকে যাচ্ছি। উঠে গেলাম এখান থেকে দাগনভূঞার দিকে। সবাই আমাদের নূরে মুজাসসাম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের সেবা করে যেতে পারি ইনশাআল্লাহ।